দেশের সব রাজনৈতিক দল যখন ১১ দফা ভিত্তিক জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছে, তখন বিএনপি এই প্রস্তাবে দ্বিধান্বিত অবস্থান নিয়েছে। সরকার বিরোধী একাধিক দল এই ঘোষণাপত্রকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও ভবিষ্যতের রূপরেখা বলে স্বীকৃতি দিলেও বিএনপিতে এক প্রকার কৌশলী নীরবতা ও ব্যর্থতার আশ্রয় নিচ্ছে। বিএনপির নেতারা বলছেন, তারা জাতীয় ঐকমত্যের বাইরে কোনো একক দলীয় নীতির সংবিধানে অন্তর্ভুক্তির পক্ষে নন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অবস্থান মূলত রাজনৈতিক হিসাব নিকাশের অংশ। তাদের আশঙ্কা, এই ঘোষণাপত্র সংবিধানের অন্তর্ভুক্ত হলে ভবিষ্যতে রাজনৈতিক আলোচনায় আওয়ামী লীগের পলিসি ও অবস্থানই মূলধারায় পরিণত হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এতে বিরোধী রাজনীতির পক্ষে বিকল্প ন্যারেটিভ দাঁড় করানো কঠিন হয়ে পড়বে। ফলে কৌশলী রাজনৈতিক পলিসিং এর অংশ হিসেবেই বিএনপি বারবার পিছিয়ে যাচ্ছে বলে ধারণা অনেকের। বিএনপির একজন সিনিয়র নেতা জানান, যেখানে একটি দল ঘোষণাপত্রের মাধ্যমে নিজেদের অবস্থানকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তুলছে, সেখানে সেটিকে সাংবিধানিক রূপ দিয়ে স্থায়ী করার অর্থ ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জে বিএনপির কণ্ঠকে দুর্বল করা। তবে এই অবস্থানে দলটির অভ্যন্তরে দ্বিমত রয়েছে। অনেকে মনে করছেন, জনপ্রত্যাশা এবং ভবিষ্যতের রাজনৈতিক সংলাপের পথ খোলা রাখতে জুলাই সনদের মূলনীতি থেকে একেবারে সরে আসা ঠিক নয়। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, বিএনপি চায় না সরকার প্রস্তাবিত বা সরকার ঘেঁষা কোনো কাঠামো সংবিধানে স্থায়ী জায়গা পাক, কারণ সেটি ভবিষ্যতের সরকার গঠন ও জাতীয় ঐক্যের প্রশ্নে তাদের কৌশলগত অবস্থানকে বিপাকে ফেলতে পারে। ফলে প্রশ্ন উঠছে, জনগণের স্বার্থে না রাজনৈতিক সুবিধার খেলায় বিএনপির এই ভিন্ন মত কোন পথ দেখাচ্ছে, নাকি কেবল নিজেদের ভবিষ্যৎ রাজনৈতিক হিসাব নিকাশের দৃষ্টিকোণ থেকেই জুলাই ঘোষণাপত্রকে দূরে রাখছে। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।